আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 12:30। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আজকে শুক্রবারে আমাদের কাজ করতেছে না, কারণ শুক্রবারে তো সবাই কাজ বন্ধ রাখে। তো কালকে ডিমের খাসা বান্ধা রেখে গেছে। তো আজকে অবশ্য বাসার কাঠ আসার কথা ছিল। তো কালকে টাকা দিয়ে দিছি, টাকা চাইছিল, কালকে টাকা দিয়ে দিছি, বলছে যে আজকে বাসার কাঠ আনবে, কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। সম্ভবত আজকে না আসলে কালকে আসবো আর কি। তো আবার এইদিকে আমার সিমেন্টও একটু ইয়ে হয়ে গেছে, ফুরাই গেছে। তো সিমেন্ট ফুরাই গেছে বলতে আছে, কয়েক বস্তা আছে। তো ওইগুলোতে কাজ চালানো যাবো না, তো সিমেন্ট আবার ই করে দিছি, অর্ডার দিয়ে রাখছি। তো সম্ভবত আজকে আবার সিমেন্ট আসার কথা ছিল, সম্ভবত আজকে আসবে আর কি। ফোন দিয়ে বললো যে যদি গাড়ি আজকে যায় ওইদিকে তাহলে আপনাদের সিমেন্ট পাঠাবো আর কি। 100 বস্তা সিমেন্ট আনতে হইব। আমি ওই যে বললাম কি, আমাদের তো জায়গার একটু মানে ঘর বাড়ি আছে, কিন্তু জায়গাটা একটু সংকট। তো সেই কারণে আসলে সব কিছু রাখাটাই সমস্যা। যেমন ইটগুলো রাখা একটু, যে রাস্তার সাইডে রাখতেছি। তারপরে বালুগুলো রাখা একটু সমস্যা, কারণ বালু তো দুই পদের বালু, তো সেই কারণে বালু দুই সাইডে রাখতে হয়। তো সব মিলিয়ে আসলে মানে জায়গার ব্যাপারটা একটু সমস্যা করছি। আর সামনে তো রাখা যায় না, এদিকে কাজ করে, তো সীমিত জায়গা। তো এই কারণে কিছু কিছু করে আনতে হইতেছে। তো সিমেন্টও 100 বস্তা দিয়ে যাইব। ওই 100 বস্তা ফুরাইলে তারপরে আবার দেখা যায় যে বললো, তো ফোন দিছিল, বললো যে আজকে, বলছে যে আজকে যদি সম্ভব হয় দিব, আসতে পারে আর কি। বলছে যে আজকে আসতে পারে। আজকে না আসলে কোনো সমস্যা হবে না, কালকে তো আর ঢালাই দিব না, কালকে পরে ঢালাই দিব না, কালকে ডালাই না দিলে পারে সিমেন্ট। কালকে করব মনে হয়। হ্যাঁ, ওই যে ওটা কি কয়, কাঠ কাঠ পরাইবো। ও তো কালকে ডালাই না দিলেও আমার সিমেন্ট তো এনে রাখতে হবে। সিমেন্ট এনে রাখলে আমার, সিমেন্ট এনে রাখলে দেখা গেল একদিন দেরি হয়ে গেলে পরে আবার সমস্যা হয়ে যাবে। বলছে যে দিব আজকে আর কি। তো যাই হোক, আসলে আপনাদের দেখামো সব কিছুই, আর সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তো কিছুক্ষণ পরে আমরা নামাজে চলে যাবো, কারণ নামাজের সময় প্রায় হয়েই আসছে আর কি। তো ওইদিকে আবার রান্না বান্না চলতেছে। তো আস্তে আজকে আস্তে আমাদের স্বপ্নের বাড়িও বাস্তবায়নের রূপ নিতেছে, তাই না? বলছি আগে আপনাদের খালি বলতাম যে বাড়ি হবে বাড়ি হবে, তো বাড়ির তো কাজটাও ধরা হয়ে গেছে। আস্তে আস্তে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে। হবে আর হয়তো কি। একবারে পারবো কিনা জানি না, চেষ্টা করব একবারে করার। তারপরেও মনে করেন যে যদি একবারে করতে না পারি, তাহলে আস্তে আস্তে যতটুকু করতে পারি হইব। করতে থাকবো। তারপরে আস্তে আস্তে, এমন তো না যে আমাদের থাকার জায়গা নাই, থাকার জায়গার অভাব, সেটা না। তো আমার আব্বু আম্মু তো বলছে যে তোমরা একবারে যদি নাও পারো, 2 বছর 3 বছর ভইরা তুমি ঘর দিতে থাকো, একদিন তো শেষ হইবই। কিছু কিছু করে ইনকাম করবা, কিছু কিছু করবা, তাই না? তারপরেও আমরা দেখি কতটুকু করতে পারি। নিজেদের সঞ্চয় যা আছে তা দিয়ে কাজ শুরু করছি। আর মানে আমরা কতটুকু কি কিছু করতে কিছু পারি, করে করব আর কি। সব তো একবারে সম্ভব একবারে না, শেষ করতে না পারলেও মানে চেষ্টা করব। চেষ্টা করবো আর কি। তারপরে সবকিছু হইতেছে আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে সম্পূর্ণ, সেটাই। তাই না? তো দেখা যাক, আপনারাও দোয়া রাখবেন আমাদের জন্য। আর আপনারা তো সব সময় দোয়া করেন, কমেন্টে ভালো ভালো কমেন্ট আসে, ভালো লাগে আপনাদের। সবাই কমেন্টে অনেক ভালো কমেন্ট করেন, আবার অনেকে বলেন যে নামাজে সব সময় দোয়ার মধ্যে আমাদের কথাটা আপনারা রাখেন, মানে আপনাদের দোয়ার মধ্যে আমাদের বিষয়েও, মানে আমাদের জন্য দোয়া করেন। এই জিনিসটা শুনে আসলে অনেক ভালো লাগে। এমনকি আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সবার জন্যই। এখন নাম নিয়ে তো আর দোয়া করা যায় না, তো সকলের সকলের জন্য উদ্দেশ্যে আর কি সবার দোয়া করা উদ্দেশ্যে হয়। দোয়া করি আর কি। এই যে মসজিদে যাবো, মসজিদে যে নামাজ পড়বো, নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া রাখবো, সব সময় দোয়া রাখি। নাকে কি হয়েছে, নাকে? হ্যাঁ, নামাজে যাবো, তুমি যাবে না? কি দিব? কটকটি। এই যে আজান দিতে আছে, আনাসের আবার একটা ইয়ে আছে কি, আজান দিলেই
বলবো ওমরে বলবো দাদা নামাজে যাবে না, আমার বলবো বাবা নামাজে যাবে না। আজকে তুমি যাইবা বাবা? না আমি খাবো না। কালকে রাত্রে বানাইছিল, একটা পিঠা রয়েছে, তাই অর্ধেক আমি নিচ্ছি আর অর্ধেক আব্বুরে দিয়েছি। বাসি পিঠা কেউ খায় না। কালকে রাত্রে গরম গরম সবাই খাইছে। আমি রাত্রে ওইটাও খাইছি। একটা পিঠা রয়েছে, অহন দেখি কি একটা পিঠা রয়েছে, তাই কইছি তাহলে নষ্ট হয়ে যাবো, খাই ফেলি। না পিঠাটা মজা হয়েছিল, খাইতে ভালোই লাগছে, একবার সব কিছু ঠিকঠাক হয়েছিল তো। পিঠাটা নারকেল দিলে পারে পিঠার মধ্যে আর একটু গ্রানটা হয় আর মজা লাগে বেশি। রাত্রে হলো বানাইছিল দেখে পিঠা বানানোর ভিডিও করি নাই। ই করি মুরগিরে খাবার দেই, মুরগিরে খাবার দিয়ে তারপরে আর আজাদ দিল হপায় হনি তোর জামাত না দেরি আছে। নামাজ দেরি আছে 1:30, কেবল বাজে 12:30। তাহলে মুরগিরে খাবার দিয়ে নেই, মুরগিরে খাবার দিয়ে তারপরে নামাজ নামো। নামাজের সময় হয় নাই, একটু মাত্র আজান দিল, মুরগির আগে খাবার দিয়ে যাই। দূরে যাও, মুরগি বেউস হয়ে যায়, খাওয়া আনলে মানে তাড়াহুড়া করে ঠুকরা। ওই যে কোয়েলের ভিতরে দেখেন যে মোরগ যে রয়েছে, মুরগি যে রয়েছে, এগুলো যে যায় কেমনি বুঝি না, বেড়া বেড়া কি তারপরেও যায়, তো ফিরাইতে পারি না, কি জানি দেখাবে নাকি। ধরো এটা মুরগি ধরো। কবে যে মুরগিতে ডিম দিব, খুব আশাবাদী কবে মুরগিতে ডিম দিব, মুরগির ডিম উঠামো, আপনাদের দেখামো যে মুরগিতে ডিম পাচ্ছি, সফলতা অর্জন করতে পারছি। আসলে মানে এত কষ্ট করে একটা জিনিস লালন পালন করে সেই জিনিসের সফলতা না হইলে মন ভালো লাগে না। তো যাই হোক সফলতা কিছুটা পাইছি, মুরগি ছোট ছোট বড় হয়েছে, এখন আশা আছে যে সামনে ডিম পারবো, যেহেতু মুরগি বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো দোয়া রাখবেন আমাদের জন্য। তাহলে যাই যে হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়তে যাবো।
এই যে বালি নিয়ে কি করো? ভালোই গেছি। তো আমাদের কাজকর্ম মোটামুটি শেষ। কাজকর্ম শেষ করে আমরা 3 বাপ বেটা যাইতেছি নামাজে। আনাসও যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা পচা পচা। চলো আমরা নামাজের দিকে আইসি, তারপরে খাবো। এই যে আমাদের আনাস বাবু, ওমর যাবে না? আহা, এক সাইড নিয়ে যাও। তো সবাই যাইতেছে, আমরা একটু আগে যাইতেছি, যে 1টা বাজে না এখনো, যেন একটু হুজুর বক্তব্য দিব, একটু শুনি গে, তারপরে সবাই আসে, সবার সাথে একটু কথাবার্তা হয়। উমরের বন্ধুরা এসে পড়ছে এগিয়ে নেওয়ার জন্য। এই জায়গায় বাঁশ রাখছে, এই বাঁশ দিয়ে যে কি করবো, এটা মনে হয় বিল্ডিং এর কাজের জন্য আনছে মনে হয়। মোটা মোটা বাঁশ, এক একটা বইরা বাঁশ, তো অনেক বড় বড়। লোকজন ভিতরে, লোকজন আছে না? ভিতরে কি লোকজন আছে? তোমার দেখাম, তোমার টুপি কোর সেলিব্রিটি। ঠিক আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ দুলনা, দুলনা, ও দোলনা না বাবা। আর যে পাশে যে ভুট্টা বুনছিল, ওই লাউ গাছ শেষ করে আবার লাউ টাল শেষের পরে ভুট্টা বুনছিল, ভুট্টাগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই এলাকায় প্রায় মানুষই ভুট্টা বুনে। আর ওই যে পাশে লেবুর টাল, আর ওই পাশে কিছু সর্ষা বুনছে, ভুট্টা বুনছে বেশি। তুমি এই জায়গায় থাকো, আমি আসছি এই জায়গায় খেলা করো, আমি আসছি এখানে, আমি আসতেছি তো বাবা। দুষ্টামি শুরু হয়ে গেল, ওই যে আইসে নেই, খালি দুষ্টামি করে। তো এদিকে বক্তব্য চলতেছে, এখনো নামাজের সময় হয় নাই, লোকজনও আসে নাই, 2-1 জন আসছে। তো আমরা আইসে একটু আগে আসলাম, তো সামনে দিয়ে একটু আনাজ খালি দুষ্টামি করে। হ্যাঁ 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 খেলতা। তো আর নিয়ে একটু এদিক দিয়ে হাইটে আসি সামনে দিয়ে, তো এদিক দিয়ে আসা আসলে কমই হয়ে যায়। মুরগি, তো এই রাস্তাটা হইতেছে মোটামুটি মানে দরগ্রাম বাজারে যাওয়া যায় ভিতর দিয়ে আর কি। রাস্তাটা খুবই সুন্দর। আর এই যে এপাশে দেখেন লাউ করলা, ও মার্শাল্লাহ, এই দেখেন করলা ধরছে, কত সুন্দর করলা। গাছ তেমন একটা না, গাছ তেমন মরে যেতেছে। এই যে লাউ গাছ, আর একটা লাউ ধরছে। হ্যাঁ আসতেছি। এই যে লাউ ধরছে, মার্শাল্লাহ, লাউ ধরছে, এই যে একদম কচি লাউ। এই যে লাউ, এই যে ওই যে লাউ ধরছে। তো গাছটা জানলাটা ভেঙে গেছে, জানলাটা ভেঙে যাওয়ার কারণে বার হয়ে পড়ছে বেশি। তো হ্যাঁ, এটা হচ্ছে করিগেন্দা ফুল গাছ। হ্যাঁ, ব্যাংক তো এখন নাই বাবা, ব্যাংক নাই। এই জায়গা আসলে ওই যে পুকুরে যাইব, পুকুরে যাই ব্যাংক দেখছিল একবার, ব্যাংক খালি কয় ব্যাংক দেখুম। এই জায়গায় মাছ আছে, এই জায়গায় মাছ ছাড়ছে, মাছ ওই যে পানি কেওয়ার গেল গা, ওই যে পানি কেওয়ার, ওগুলো মাছ খায়, প্রচুর মাছ খায়। আর ওই জায়গায় বিষটা ফেলাইছে, এই যে
মানে রোয়া গাড়বো সে আলি, আমরা বিশ্রা বলি আর কি। আর এটার ভিতরে মাছ ছাড়ছে, ওই যে কলার ডেকে দিয়ে রাখছিল, গ্লাস কাপ আছে, ওই গ্লাস কাপে কলার ডেকে গুলা খায়। আর এই যে সুপারি গাছগুলা কত সুন্দর লাগে দেখতে। ওই যে মাছ দেখা যায় একটু একটু করে, দেখেন এই যে বড় না বেশি, ছোট তেলাপোয়া মাছ। সাপ, হ্যাঁ ওই যেখানে যায় না বাবা। ওই যে দেখো তোমার মায় ওই যে কি জানি করতেছে, ওই যে দেখছ, ওই যে আমার খামার। আর এই যে রাস্তার পাশ দিয়ে ঘষি কেটে রাখছে। এই রাস্তাটা দেখলে আমার খুব ভালো লাগে, মনে হয় এই রাস্তাতে একটু ঘুরে আসি। তো এদিকে যাওয়া খুবই কম হয়, গ্রামের ভিতর দেখবে রাস্তা, তো রাস্তাটা অমায়িক সুন্দর। দৌড়াইব, খালি দৌড়াইব। ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس المطمئنة হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত হৃদয়, ارجعي إلى ربك, ارجعي তুমি ফিরে আসো, إلى ربك তোমার প্রভুর দিকে, ارجعي তুমি ফিরে আসো তোমার প্রভুর দিকে, إلى ربك তোমার প্রভুর দিকে, فادخلي في عبادي। তো আমাদের নামাজ শেষ, এখন আমরা চলে যেতেছি। সবাই যাইতেছে, দাওয়াতে যাবো, আজকে দাওয়াত আছে, তো এই জন্য দাওয়াতে যাবো সবাই। তো আমরা বাড়িতে যাবো, ওইদিকে উমর আয়মান গেছে দাওয়াতে, মানে দাওয়াতে গেল নামাজ শেষ করে। তো আমি আনাজ নিয়ে বাড়িতে যাই, তারপরে যাই একদিকে খাওয়া দাওয়া করি গিয়ে। নামাজ পড়ে এসে বসছে আমাদের আনাস বাবু, তাই না? নামাজে গেছিলাম। ডাক দাও, মারে ডাক দাও। নামাজ পড়ছো? নামাজ পড়া নাই? কি করছো তুমি? দুষ্টামি করছো? তুমি কি মসজিদে দুষ্টামি করতে গেছো? নামাজ পড়তে যাও না? এই দেখো আনাস, তোমার জন্য নানু পিঠা বানাইছে। দুপুরে রান্না বান্না করছে, রান্না বান্না কইরা পাটিসাপটা পিঠা বানাইছে। উমর আবার পাটিসাপটা পিঠা খাইতে চাইছে, কইছি পাটিসাপটা পিঠা বানানি একটু ভিডিও করবো। তা তো মোবাইল নিয়ে গেছো গা মসজিদে, এই কারণে আর ভিডিও করা পারি না। এদিক ঘুরো, মজা। আস্তে আস্তে খাও বাবা, সবটি পারবে না তো। না খাইলো আর সামনে দিয়ে থাও। তো এইদিকে আবার আজকে শুক্রবার, তো মাংস রান্না করছে, গরুর মাংস। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, তো সময় মোটামুটি ভালো হয়ে গেছে। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্ত। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো অনেক কথা বলতে বলতে কিছু মনে করবেন না, অনেক কথাই বলে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।